আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব সিলেটের একটি ঐতিহ্যবাহী রেসিপি, সেটি হচ্ছে মেটুস ফুল দিয়ে পুঁটি মাছ লাল শাক ঝোল। এটি সিলেটের একটি ঐতিহ্যবাহী বিখ্যাত খাবার। প্রথমে আমি প্যানের মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে গরম করে নিচ্ছি। এরপর আমি চুলাটা বন্ধ করে দিব। আর এই তরকারিটি মাখিয়ে একবারে বসানো হয়। এরপর আমি লাল শাকগুলো কুচি করে নিয়েছি, সেগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হাফ চা চামচেরও একটু কম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, 3টি পেঁয়াজ কুচি, একটি রসুন কুচি, সামান্য আদা বাটা, 10টি কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো আমি ফেলে দিয়েছি যাতে ঝালটা বের হতে পারে। এরপর আমি মেখে নিলাম সামান্য একটু পানি দিয়ে। এখন আমি পরিবার মতো পানি দিয়ে দিব। এরপর আমি আগে থাকতে সুন্দর মতো কেটে ধুয়ে রাখা পুঁটি মাছগুলো উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এরপর আমি উপরে সামান্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে কালারগুলো ঢুকতে পারে। আপনারা ট্রাই করবেন। যদি কারো এভাবে মাছ খেতে না ভালো লাগে, মাছগুলোকে মচমচে করে ভেজে নেওয়ার, এতে করে মাছ ভেঙে যাওয়ার চান্স খুব কম থাকে। দুইভাবে করা যায়। আপনারা চাইলে মাছগুলো আগে কষিয়েও নিতে পারেন, এরপর ঝোল দিতে পারেন। এখন সামান্য একটু তেল দিয়ে দিলাম আমি। চুলা ফ্লেম থাকবে মিডিয়াম টু হাই, কারণ খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, এতে করে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আর মাছগুলো ভেঙে যাবে। এরপর 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখলাম বলক চলে এসেছে। এখন আমি মেটুস ফুলগুলো দিয়ে দিচ্ছি। এটাকে টক ফলও বলে। দেখুন হয়ে গেল ঝটপট রেসিপিটি। কার কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনেটের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।